যা বৃষ্টি হচ্ছে, ঘন্টায় ঘন্টায় বৃষ্টি নামছে। আর এই বৃষ্টির মধ্যে ঘরে বসে বসে মনে হচ্ছে এই ভাজাভাজি খাই, পরোটা খাই, লুচি খাই। তা মা আজকে একটা পরোটা বানাবে পেঁয়াজ দিয়ে, আপনারা দেখতে থাকুন। এই পুকুর পাড়ে জাল নাকি একটা সাপ বা দিছে, চন্দ্রপুরা সাপ। তা রানু তনু ওরা সবাই দেখে আইছে, তা আমি তো দেখি নাই। তা চলো যাই, আমরাও দেখি আসি গিয়ে। আর সবাই ভাবছে যে ওটা মনে হয় ঢোর সাপ, মানে বলছে যে সবাই বলছে যে মোটা হয় ঢোর সাপ, লাল ঢোর সাপ। কিন্তু আমরা তো দেখে এসেছি চন্দ্রবড়া সাপই মনে হচ্ছে ওটাকে। আপনারাও বলবেন ওটা কি সাপ, আপনারা দেখবেন দিয়ে বলবেন ওটা কি সাপ, আমরা ঠিক বলেছি না ভুল বলেছি। আর ঠাকুমা যাক সাপ দেখা আসুক, ততক্ষণে আমরা সবকিছু গুছিয়ে নিই পরোটার জন্য। বুঝতে পারলাম না যে কি সাপ, এটা চন্দ্রবড়া সাপ। দেখি আসি, যারা বলবে তাদের কথা শুনে বিশ্বাস করবে। ভোট হবে চন্দ্রবড়া সাপ না ঢোর সাপ, ঠিক আছে? দেখো তুমি সাপ ধরতে গিয়ে নিজেই উল্টে সাপ হয়ে যাও না পরে। সাপ তোমাকে দেখে হাসবে। চলে যাবে তখন আবার পাতে দেবে। আজকে বৃষ্টি অস্ত মাছ তুমি আসবে তারপরে দেখতে পাবো। সত্যি চন্দ্রপুরা। মুখটা কহানে ওই তো কাছে আসবে তারপরে দেখতে পাবো। দূর থেকে কি করে দেখতে পাবো, ভয়ে ওই দূরে বসে রয়েছে। খুলিয়ে দেবা কোন দিকে? ওই এখনো আছে যাক, চলে যা, যেখানে যাবে চলে যাবো। দূরে যা, তোর জায়গাতে চলে যাবো। বাবা তুই যেখানে যাবে চলে যা। এইদিকে অ্যাটাক করা হয়েছে আমাদের দিকে। কাজ করতে চলেছে, তাড়াতাড়ি সরা হয়ে গেল। এগুলো ধুয়ে রেখেছি কিন্তু ধোয়া লাগবে। কি হয়েছে কালকে দিয়ে করছে, সবাই বৃষ্টিতে বিরক্ত হয়ে যাচ্ছে। আজকে নিয়ে মোটামুটি আমাদের 23-24 দিন বৃষ্টি হচ্ছে। যতদিন ধরে বৃষ্টি নেমেছে ততদিন ধরে তো আমরা মাছ, মাংস, লুচি, খিচুড়ি এসব তো খাচ্ছি। কিন্তু আজকে একটু বৃষ্টির মধ্যে ঘিয়ে ভাজা আটার পরোটা খাবো, আর পুর থাকবে তার মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কাটছি যাতে পরোটার সাথে মুখে পড়ে পেঁয়াজটা, মিষ্টি মিষ্টি লাগবে। আজকে তার অন্য তরকারি থাকবে না, পেঁয়াজের পুরটাই হচ্ছে আসল আজকে। দেখুন এরকম মোটা মোটা করে কেটেছি। আর পেঁয়াজটা তো অনেক লাগবে যেহেতু পেঁয়াজের পরোটা। পরোটা করার জন্য আটাটা মাখিয়ে নেব, লবণ, আটাতে আজকে চিনি তেল কিছুই দেবো না, রুটি যেভাবে বানায় সেইভাবে মাখাবো। আর আমাদের এখানে অনেক সাপ আছে, আমাদের এই ঘরের পিছনটা তো সাপের গাছ কেন। একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের পাতার সঙ্গে সাপ ঝুলতো এইখানটাতে। নিয়ে আমরা আসার পরে সাপগুলো সব পালাইছে এখান থেকে। আটা মাখানো হয়ে গেছে, বা ঢাকা দিয়ে পুরটা বানাবো। একটা পারফিউম বানাতে পারতাম ওই সেন্টটা দিয়ে গায়ে মেখে বসে। দুইজনই সমান, মানে খাতে পারলে ছাড়ে না। মৌরি আর জিরে আর দেবো সামান্য চিনি, আর দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা কুচি।
এবার পেঁয়াজ দিয়ে দেবো। ওরে তোরা কি করতেছিস রে? ভিজে গেলি তো, চান করবি? এখানে সাপ আছে। আমি তো মিথ্যা করলাম, সত্যি কথা বললাম, সাবধান করলাম, ওরা আমার ওই দিকেই গেল। বললাম আমি যাই, ওই দিকে যাচ্ছ, পিছন দিকে যেতে পারছো ঠাকুমা, ওই পিছন দিক করে। এই লেবুগুলো নিচেই হয়, ওই দেখো নিচে ঠাকুমা একটা কত বড় লেবু, এই যে সামনের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে না, তার পিছনে, তার পিছনেরটা। ব্যাস ব্যাস, চলে আসো চলে আসো। কুমা ভয়ে এইটুকু একটা লেবু নিয়ে আসছে, রস নাই। আমি বললাম যে আমি যাই, কিন্তু আমাদের ক্যামেরাম্যান আছে নিচে দিক করে আছে, বলতে হয়েছে না, দুটো লেবু নিয়ে আসছে, হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ি, ঝাল লঙ্কার গুঁড়ি, পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ হলুদ। এই দেখুন, দুটো লেবু থেকে এইটুকু রস বেরিয়েছে, একদম পারফেক্ট, যেটুকু লাগবে সেটুকুই রস বেরিয়েছে। সব মশলা দেওয়ার পরপরই লেবু রসটা দিয়ে দেবো। পুর বানানো হয়ে গেছে, এবার ধনে পাতা আর বেসন দিয়ে নামিয়ে দেবো। বেসনটা দিলে একটু আঠা আঠা হবে, পেঁয়াজগুলো মিশে থাকবে। পুর বানানো হয়ে গেছে, এবার পরোটা বানাবো। কত সুন্দর হয়েছে, অনেকটা, অনেক সময় মাখিয়ে রাখা হয়, সুন্দর হয়েছে। ওটাতে খেলা করো তুমি, এবার আটা নেবে, দেখবি? আমার এখন বানাচ্ছে কি সুন্দর নাচছে জানিস। আমাকে যদি কেউ ভাত না দেয়, সারাদিন আটার পরোটা দেয়, আমি তাই খুশি, কিন্তু ময়দা চলবে না। এই যে 2 পিঠ সেকে নিলাম, এবার ঘি দেবো। এটা কিন্তু খুব ভালো হেলদি হচ্ছে, মাল্টিগ্রেন আটা দিয়ে বানানো হচ্ছে এটা, আর তার সাথে আমাদের বাড়িতে বানানো দেশি ঘি।
টেস্ট হবে, হেলদি হবে। ও সে রথের মহোৎসব আজকে নাকি? পরোটাটা দেখুন, যারা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে তাদের এই পরোটাটা হেভি লাগবে। এই আলু পরোটা, এসব পরোটা টক দই দিয়ে খুব ভালো লাগে। আর এটা মাল্টি গ্রেন আটা দিয়ে বানানো, দেখতে হয়তো একটু খারাপ লাগবে আপনাদের, হয়তো সাদা ধবধবে অত সুন্দর লাগবে না, কিন্তু এটা খেতে খুব টেস্টি প্লাস হেলদিও। ঘি দিয়ে আছে আর মাল্টি গ্রেন আটা। একটু আমাদের এখানকার ফেমাস আচার দিয়ে খেয়ে দেখি, আম কাসুন্দি। এটা আচারটা দিয়ে এত ভালো লাগে খেতে। আর পেঁয়াজগুলো পুরোপুরি ভাজা হয় নাই, একটু শক্ত শক্ত আছে, কচকচ করছে, হেভি লাগে। তরকারি দেখে দিয়ে তো, ডাল আলু তরকারি। তরকারিও ভালো লাগছে, কিন্তু আচার দিয়ে বেশি ভালো লাগছে। কি যে লাগছে পরোটাগুলো, ঘিয়ে ভর্তি। ও পুর দেখুন শুধু ভিতরে, এত টেস্টি পরোটা, মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। সেরা পরোটা, সেরা। ও দেখুন শুধু ভর্তি পুর করে পেঁয়াজ। একটু আলু নিতে হবে, একটু আচার নিতে হবে। বাড়ির ঘি হেভি লাগে। আমাকে যদি ভাত না দেয়, শুধু এই ঘিয়ে ভাজা পরোটা দেয়, আটা দিয়ে বাস, আর কিছু দেয় না।